মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা এর চেয়ে বড় হবে। বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে সত্য নাকি আয়নার মতো প্রতিফলিত হয়। এটি শুধু একটি নাম নয়, বরং এক ভীতিকর অধ্যায়, আয়নাঘর। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন। এই পরিদর্শনে ভারতীয় সাংবাদিকরাও অংশগ্রহণ করেন। ইনস্ক্রিপ্টি.মি এর সম্পাদক অর্কদেব পরিদর্শন শেষে নিজের ফেসবুক পেজে একটি ইলেকট্রিক চেয়ারের ছবি শেয়ার করে লিখেছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফেসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার, অর্থাৎ আগারগাঁও অঞ্চলে এই ভেলুবন্দীদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার করা হতো এই চেয়ার। এই পোস্ট মুহূর্তেই সামাজিক গণমাধ্যমে আলোড়ন তোলে। অনেকে এই পোস্টে শেয়ার করে আয়নাঘরের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে থাকেন। বিশ্লেষকরা বলছেন, আয়নাঘরের সত্য কখনোই চাপা থাকবে না। যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা আজও ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। এই ঘটনাগুলো আমাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে, এটি কি মানবাধিকার লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ? আপনি কি মনে করেন আয়নাঘরের সত্য সামনে আসা উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন সত্য ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।